বাগেরহাটে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈদপুর এলাকার নিজ বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন বৈদপুর এলাকার আবু দাউদ শেখ ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদৌস একাদশ শ্রেণী এবং ছেলে আল কায়ুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বেমরতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য রেক্সানা বেগম বলেন, তো আসলে আমি দুঃখিত যে এই জিনিসটা যেন কীভাবে হয়েছে আমি এটা সঠিক বলতে পারবো না। আমি বাড়ি ছিলাম, হঠাৎ করে একটা ফোন যায় যে এই অবস্থা। কিন্তু আপনি কি শুনলেন? আমি শুনেছি যে এরকমের দুইজনে একটা অপমৃত্যু দুজনেই হয়েছে, স্বামী স্ত্রী, দুটো বাচ্চা রেখে এই অবস্থা। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, ফোনটা রাখো। এই বলে আমি এখানে আসার পথে দেখতেছি এই অবস্থা। কিন্তু দাউদ ভাইকে হসপিটালে নেওয়া হয়েছে, জীবিত ছিল, ব্রিজের উপর পর্যন্ত গেলে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করেছে। আর তার স্ত্রী ঘরে বসেই মারা গেলাম। কিন্তু এর বিষয়টা কি আমি এটা সঠিক বলতে পারবো না। কি করে বলবো যে আমি তো কিছু জানি না, আমি তো বাড়িই ছিলাম না। মারা গেছে এটা শুনেন? হ্যাঁ, মারা গেছে, তাই সে তো শুনেছি যে তারা দুজনে আত্মহত্যা করেছে। কাছের রিলেটিভ রাতের বেলা এখানে 10টা পর্যন্ত এখানে ছিল। পরবর্তীতে সকালবেলা যখন উঠলাম তখন শুনতে পেলাম যে তারা দুজনই মারা গেছে আত্মহত্যার কারণে। এদিকে একসাথে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না ছেলে মেয়ের। যে কোনো মূল্যে বাবা মাকে ফিরে চেয়ে বিলাপ করছেন একমাত্র মেয়ে জান্নাতুল। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।